আমি হেরে গেছি। আমি একবার দুবার বহুবার হেরে গেছি। কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো কখনো নিজের পরিবারের কাছে হেরে গেছি। আমার পরিবার আমাকে আশ্রয় দেয়, আমার সকল প্রকার চাহিদা মেটায়। আমি ভেঙে নেতিয়ে পড়ার মুহূর্তে আমাকে শক্ত হাতে আগলে নেয়। আবার সেই পরিবারই আমাকে তাদের স্বার্থে ব্যবহার করে, তাদের স্বপ্নগুলো আমার উপর চাপিয়ে দেয়। আমাকে জিতিয়ে দেওয়ার নাম করে গোহারাটাই হারিয়ে দেয়। আমার কিছু করার থাকে না, অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। শুধু চুপচাপ মুখ বুজে পরিবারের জেদের কাছে হেরে যেতে হয় মাথা নত করে। আমি রক্তের সম্পর্ক চেয়েও আত্মার সম্পর্ককে যেখানে প্রাধান্য দিয়েছি, সেখানেও হেরে গেছি। বন্ধু মহলেও বন্ধুদের কৌতূহল বসে আমাকে জিততে দেয়নি বারংবার। আমি তাদের বিশ্বাস করতাম, নিজেকে তাদের কাছে খুচরো পয়সার মতো জমিয়ে রাখতাম। বন্ধুদের কেমন যেন ভোরবেলার আবছা আলোর মতো নরম মনে হতো। তাই নিজের সমস্ত সুখ দুঃখ, আনন্দ বেদনা, যন্ত্রণার কষ্টের কথাগুলো তাদের কাছে গিয়ে গায়ে বলে বেড়াতাম। বন্ধুরা আমাকে বটগাছটাই ভাবতো বটে। ক্লান্ত শরীর নিয়ে যখন তখন আমার উপর বসেই আমার শীতল ছায়াটুকু নিত। অবশেষে আমার দ্বারা সকল প্রয়োজন মিটিয়ে সুযোগ বুঝে আমাকে কুপিয়ে যেতে দ্বিধাবোধ করেনি কেউ। আমি ক্ষত বিক্ষত হয়েছি, আমি হেরে গেছি। বন্ধুত্বের কাছেও আমি খুব বিচ্ছিরিভাবে হেরে গেছি। যেখানে গেলে হৃদয়ের মাধুর্যতা বাড়ে, যেখানে গেলে হৃদয়ের ধূপপুকানি বাড়ে, যেখানে গেলে হাজার বছর বেঁচে থাকার ইচ্ছেরা বাড়ে, যেখানে গেলে দুটো মানুষের মধ্যে দূরত্বটা পুরোটাই কমে, আমি সেখানেও হেরে গেছি। আমি ভালোবেসেও ভালোবাসার কাছে পুরো দমে হেরে গেছি। আমি ভালোবেসে ভালো থাকতে চেয়েছি, কারো কাঁধে মাথা রাখতে চেয়েছি, নিজেকে পুরোপুরি নগ্ন করার মতো নিজের সমস্ত কিছু খুলে বলতে চেয়েছি, তার গায়ে আলোটুকু নিজের গায়ে মাখতে চেয়েছি। আমি চেয়েছি আমি যেখানে যাই না কেন, কেউ একজন সেখানে ফুরফুরে রোদের মতো আলো জ্বেলে দিক। আমি চেয়েছি কেউ একজন আমার সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে এক চুমুকে জলের মতো গিলে ফেলুক। আমি এমন একজন মানুষকে চেয়েছি সারাদিনে ক্লান্তি নিয়ে যার বুকে মাথা রেখে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমার এত এত চাওয়াদের পূর্ণ করে কেউ আমাকে জিতিয়ে দেয়নি, কেউ আমাকে ভেঙে চুরে ভালোবাসেনি কোনোদিন। সময়ে অসময়ে ইচ্ছায় অনিচ্ছায় আমি বারংবার কাছের দূরের আপনজন পরজনের কাছে বহুরূপে বহু মানুষের কাছে হেরে গেছি। আমি বহুভাবে আমি হেরে গেছি নিজের কাছে নিজেই। শেষবেলার সব গল্পের ইতি টেনে হঠাৎ মৃত্যুর কাছে এভাবে হেরে গিয়ে জিতে যাব একদিন চিরতরে। মানুষ যখন কাউকে পছন্দ করে কিংবা ভালো লাগে, তখন তার বিষয়ে সবকিছু জানতে চেষ্টা করে, তার কাছাকাছি থাকতে চায়, তার সাথে কথা বলার জন্য অধীর হয়ে থাকে। ভালো লাগা কিংবা পছন্দ কিন্তু চিরস্থায়ী নয়, তাই সময়ের সাথে মানুষও পরিবর্তন হয়। যত বেশি জানা হয় তত আগ্রহ কমে, যোগাযোগ হারায়, দূরত্ব বাড়ে। ভালো লাগার প্রিয় মানুষটি অপ্রিয় হতে থাকে, কথার পরিমাণ কমে অবহেলা দূরত্ব স্থান করে নেয়। ইনবক্সের সবুজ আলো দেখলেও মেসেজ করা হয় না, অপমান আর অবহেলায় পড়ে থাকে অপেক্ষা ঘিরে। এই ভালো লাগা কিংবা পছন্দের সাথে যখন ভালোবাসা মিশে যায়, তখন কষ্ট আরো বেশি হয়। কারণ ভালোবাসা তো দুদিক থেকে আসেনি। কারো কাছে ছিল সাময়িক শুধুমাত্র জানার আগ্রহ, আর কেউ জানতে গিয়ে নিজে ভালোবেসে জড়িয়ে পড়ে। জানা আর অজানার মধ্যে আটকে পড়ে দুজন, কিন্তু একজন জানা শেষে অপ্রিয় ঘোষণা করে চলে যায়, আর অপরজন প্রিয়জন হারানোর ব্যথায় নিস্তব্ধ হয়ে যায়। ভালো লাগার ভালোবাসার ফারাক না বুঝতে পেরেই আমরা ভুল করি, ভুল মানুষকে ভালোবাসি। মানুষ ভুল হলেও ভালোবাসা তো ভুল নয়। থাকুক না হয় কিছু ভালোবাসা একতরফা হয়েই, ভালো থাকুক প্রিয় মানুষটি গল্প না হয় অপ্রিয় হয়েই। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে
খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালেই কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে। তুমি বুঝলা না, এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে। সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে। কেউ আমাকে ভালোবাসলেই মনে হয় সে আমার মনের মতো হয়ে চলুক। আমি যা পছন্দ করি সে তাই করুক। আমার যা কিছু অপছন্দের সে এড়িয়ে যাক। এই ব্যতিক্রম হলেই আমি ভাবি আমার পছন্দ অপছন্দের কোনো প্রায়োরিটি দেয় না। সে আমাকে কতটুকুই বা ভালোবাসতে পারে। আমি যাকে ভালোবাসি সে চায় আমি তার মনের মতো হয়ে চলি। তা যা কিছু অপছন্দের আমি তা এড়িয়ে যাই, তা যা কিছু পছন্দের আমি তাই করি। এর ব্যতিক্রম হলে সে ভাবে আমি তার মতামতের প্রায়োরিটি দিচ্ছি না। অথচ আমাদের দুটি জীবন আলাদা, আমরা দুটি মানুষ আলাদা, আমাদের পছন্দ অপছন্দ আলাদা, আমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ আলাদা, আমাদের স্বপ্ন আলাদা। এই যে নিজেকে প্রতিষ্ঠিত করার চর্চা, এটা অপরাধ নয়। জীবনের জন্য মানুষ লাগে। মানুষের জন্য জীবনকে স্যাক্রিফাইস করার অনুভূতিটা খুবই সাময়িক। আমরা এত বড় একটা হৃদয় নিয়ে মানুষকে ভালোবাসার পর এতটা সংকীর্ণ হয়ে যায় কেন, কে জানে? আমরা কেন একজন আরেকজনের পৃথিবীকে সংকুচিত করে দিতে চাই? ভালোবাসলে স্বাধীনতা দিতে হয়। স্বাধীনতা মানেই উড়ে যাওয়ার ভয় নয়। যে তোমাকে ভালোবাসবে স্বাধীনতা পেলেও সে এসে তোমার পাশে বসে থাকবে। যে ভালোবাসবে না, তাকে আটকে রাখলেও সে তোমার নয়। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয়, কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় না ঠিক আগের মতো করে। স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসতো। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায়। কেউ পাশে থাকে না তখন। পরিবার সে তো আগেই জানিয়ে দেয়, এখন নিজের পথ নিজে মাপো। একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর পায় না আগের মতো করে। ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজে মেটাতে পারো না, আবার আদর চাও কেন? একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে। আর হ্যাঁ, সেটা ক্যারিয়ারের জন্য, নয়তো যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায়। একটা নির্দিষ্ট বয়সের পরে পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা। তখন মোবাইলে রিচার্জের জন্য 20 টাকা পরিবার থেকে চাওয়ার চেয়ে আত্মহত্যাটাই সহজ মনে হয়। নির্দিষ্ট একটা সময়ের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে। এই সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটা কেউ জানতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের পর পৃথিবী জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি। তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দিবে।
হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্পের নায়ক, নয়তোবা তুমি হারিয়ে যাবে ওই পথচারীর মতো, যার গন্তব্যের কোনো সন্ধান পায়নি।